আল্লাহ পাক কোরআনে বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক ওনার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফাকে বলছেন, ও আমার হাবিব, তুমি তোমার জাতিকে কোরআন দ্বারা ওয়াজ করো। কি দ্বারা ওয়াজ করো? সবাই বলেন, কি দ্বারা ওয়াজ করো? ফাযাক্কির, তুমি ওয়াজ করো, নসিহত করো, উপদেশ করো, বিল কোরআন, কোরআন দ্বারা। কি দ্বারা? কোরআন দ্বারা। কাকে করো? আল্লাহ বলেন, যে লোকটা আখিরাতের দিনকে ভয় করে। পরে যেতে হবে হাসরের ময়দানে। যে ব্যক্তি হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর মতন ভয় অন্তরে যারা রাখে, হাসরের ময়দানে, ময়দান মাশরে আল্লাহ পাকের সামনে জীবনের হিসাব দিতে হবে, যৌবনের হিসাব দিতে হবে, মাল আওলাদ সম্পদের হিসাব দিতে হবে। এক কথা, গোটা জিন্দেগীর হিসাব বুঝানোর আগ পর্যন্ত কোন মানুষ হাসরের ময়দানে 1 ইঞ্চি সামনে আগাতে পারবে না। এটা কি আপনারা বিশ্বাস করেন না? আল্লাহ বলেন, যারা আখিরাতের দিনকে ভয় করে, পরকালকে ভয় করে, তারা এই কোরআন দ্বারা ওয়াজ করুন। কি দ্বারা ওয়াজ করুন? কি দ্বারা? কোরআন দ্বারা ওয়াজ করুন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে কোরআন দ্বারা ওয়াজ করতে শুধু বলেন নাই, বলেছেন, হাবিব ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, ও আমার হাবিব, তোমার প্রতি যে কোরআনের ওহী করা হয়েছে, তুমি সেই ওহীপ্রাপ্ত কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, মজবুত ভাবে আঁকড়ে ধরো। এরপরে বলছেন, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, বন্ধু তুমি অবশ্যই সিরাতে মুস্তাকিমের উপর আছো। কিসের উপরে আছো? সিরাতে, আমার নবী কিসের উপরে আছেন? সিরাতে মুস্তাকিমের উপরে আছেন। সিরাতে মুস্তাকিমের উপর আছেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন যে আমি ইব্রাহিমকে সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালনা করি, আর নবী মুহাম্মদকে সিরাতে মুস্তাকিমের উপর রাখছি। দিকে পরিচালনা করা আর ওই অবস্থার উপরে রাখা সমান কথা নেই? সমান কথা। সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালনা করছেন, আর নবী মুহাম্মদ মুস্তাফাকে আল্লাহ পাক স্বয়ং সিরাতে মুস্তাকিমের উপর রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে নবীজিকে সিরাতে মুস্তাকিমের উপর রাখা হয়েছে, ওই নবীকে যদি কোরআনের অনুবাদ করতে গিয়ে বলা হয় ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী গো আপনাকে আমি পথহারা পেয়েছি, এমন অনুবাদ যদি করা হয়, তাহলে নবীর সম্মান বাড়ে না কমে? জোরসে বলে, বাড়ে না কমে? সত্যি তো? নবী পথহারা ছিলেন? নবী রাস্তাহারা ছিলেন? রাস্তাহারা নবীকে আল্লাহ পাক বলতে পারেন যে ইন্নাকা আলা সিরাতিল মুস্তাকিম, তুমি সিরাতে মুস্তাকিমের উপর, সিরাতে মুস্তাকিমের উপর আছো? এই কথা আল্লাহ বললেন না? এটা আল্লাহ বলতেন না? বলছেন কি যে আপনি অবশ্যই অবশ্যই আপনি সিরাতে মুস্তাকিমের উপর আছেন, আপনি মজবুত। সিরাতে মুস্তাকিম মানে কি? হক পথ, ন্যায় পথ, জুলুমের উপর না, আপনি সত্যের উপর আছেন। এখন কোরআনের অনুবাদ ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, বাংলাদেশে যত কোরআন অনুবাদ হয়েছে সব কোরআন অনুবাদ করছে যে নবী পথহারা ছিলেন, পথ ভোলা ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর প্রেম যার হৃদয়ে আছে সে নবীকে পথহারা বলতে পারে না। নবীর প্রেম হৃদয়ে না থাকলে কোরআনের অনুবাদ, কোরআনের তাফসীর করতে গেলে কি হবে? ফেসাল হবে, বেজাল হবে, এখানে ডুপ্লিকেট কিছু কাজ কাম থাকবে। নবীর প্রেম, এজন্যই ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, মগজে কুরআন রূহে ঈমান জানে দিন হাসতে হুব্বেন রাহমাতুল লিল আলামিন। বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ,
সবাই মহব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই শেরের অর্থ হলো আল্লামা ডক্টর ইকবাল বলেন, মগজে কুরআন, কুরআনের মগজ, মগজে কুরআন, কুরআনের মগজ, রুহে ঈমান, ঈমানের রূহ, জানে দ্বীন, দ্বীনের জান। কুরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীনের জান আমার রাসূলুল্লাহর মহব্বতের প্রেমের মধ্যে সব কিছু নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। নবী প্রেমের মধ্যেই সবকিছু রয়েছে, কোরআন রয়েছে, দ্বীন রয়েছে, ঈমান রয়েছে। এজন্য কবি আরেকটা শেরের মধ্যে বলেন, মুহাম্মদ কি মোহাব্বত দীন হক কি শরতে अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। তিনি বলেন ইসলামের প্রথম শর্ত হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। কার ভালোবাসা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথাগুলো বুঝবেন, ভালো করে বুঝবেন। কার ভালোবাসা? হুব্বে রাসূল, রাসূলের প্রেম, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা হলো ইসলামের প্রথম শর্ত। ইসলামের প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশনাল অফ দ্বীনুল হক আল ইসলাম। ইসলামের প্রথম শর্ত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম। কবি কয় উসি মে হ্যায় अगर खामी तो सब कुछ ना मुकम्मल हो। যদি নবীর প্রেমের কোঠায় তোমার কোনো দখলদারি না থাকে তাহলে তোমার সব কিছুই খালি। সব কিছুই কি তাহলে নবীর মহব্বতের উপর নির্ভর করে আপনার আমার ঈমান, আপনার আমার ইসলাম, আপনার আমার দ্বীন। ইসলাম, দ্বীন, ঈমান সবকিছু নির্ভর করে কিসের উপরে? নবীর মহব্বতের উপরে। শুধু নবীকে মহব্বত করলেই হবে না, নবীকে শুধু ভালোবাসলেই হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। করতে হবে কি হবে না? জোরসে বলেন, হবে কি হবে না? নবীর অনুসরণ লাগবে কি লাগবে না? আল্লাহ পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন সুবহানাল্লাহ। সবাই একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কুল, কোরআনে কারীমে যত জায়গায় কুল আছে, এই কুলের অর্থ হলো হাবিব, আপনি জানায় দিন, আপনি বলে দিন। কি বলে দিন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে। সবাই বলেন, কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসতে চায় না এমন ব্যক্তি সমাজে কেউ আসেনি। না। সবাই ভালো করে বলেন, আছে? নাই। আল্লাহকে ভালোবাসতে চায় সবাই, ভালোবাসতে চায় না এমন মানুষ নাই। ভালো মানুষ বলেন আর মন্দ মানুষ বলেন, চোর বলেন আর সাধু বলেন, সব মানুষই আল্লাহর ভালোবাসা চায়। যে অন্যায় করে, চুরি করে, হেও আল্লাহর ভালোবাসা চায়। ডাকাতি করে, হেও আল্লাহর ভালোবাসা চায়। খুনিরা খুন করে, হেও আল্লাহর ভালোবাসা চায়। অর্থাৎ গুনাহগার যে আল্লাহর ভালোবাসা চায়, নেককার যারা এরাও আল্লাহর ভালোবাসা চায়। আল্লাহর ভালোবাসা চায় না এমন মানুষ আমাদের সমাজে খুঁজে পাওয়া যাবে না। শুধু আমাদের ইসলাম নয়, প্রত্যেক ধর্মের লোকেরাই আল্লাহকে ভালোবাসতে চায়, কিন্তু আল্লাহকে কিভাবে ভালোবাসবে? আল্লাহ তো ঢাকার রাজধানীতে থাকে না, থাকে না। কথা বলে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের কার্যালয় ঢাকার রাজধানী, বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয় ঢাকার রাজধানী। বিশ্বে যিনি নেতৃত্ব দেন ওনার একটা নির্দিষ্ট ঠিকানা আছে, ওর একটা কার্যালয় আছে। আপনি আল্লাহকে যে পাবেন, আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহর দপ্তর কোনটা, কোন অফিসে গেলে
আল্লাহকে পাওয়া যাবে, সেটা হলো বাজারে মোহাম্মদ, দফতরে মোহাম্মদ। নবীর দফতরে গেলে আল্লাহ পাওয়া যাবে, নবীর কার্যালয়ে গেলে আল্লাহ পাওয়া যাবে। প্যারে হাজিরিন, আপনার কাছে যদি একটা গ্রামীণ ফোনের সিম থাকে, আপনার সিমের মধ্যে কোনো অসুবিধা দেখা দেয় কিংবা সিমের লাইন যদি ডিসকানেকশন হয়ে যায়, আপনি ওই সিমটাকে পুনরায় তোলার জন্য, রিপ্লেস করার জন্য গ্রামীণের অফিসে যাবেন কি যাবেন না? না বাংলালিংক এর অফিসে যাবেন? কথা বল, বাংলালিংক এর অফিসে গেলে হইব? এয়ারটেলের অফিসে গেলে হইব? রবির অফিসে গেলে হইব? যার সিম তার অফিসে যেতে হবে। নবী আল্লাহকে যদি পেতে চান নবীর দফতরে যেতে হবে। নবীর দফতর অ্যাভয়েড করে আল্লাহ পাওয়া যাবে না। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মোল্লা আহমদ দালালি সাহেব আলে সুন্নাত ওয়াল জামাত। দুরূদ শরীফ পড়েন, সালাতুন নিয়াম, জোরে জোরে। ও সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মাইন্ড করেন না, ভাইজান আমার নাম জানছে না, শাহ সাইফুল্লাহ আমজাদি সাহেব বলার কথা ছিল কি ভাইজানে, অসুবিধা নেই। আমজাদু সাহেব আমজাদি ফটো জ্বালাই লাগাইছে। হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ আমার সুন্নি নেতা বলছেন জালালি, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন জালালি হিসেবে কবুল করে, বলুন আমিন। বলতেছিলেন কি, আল্লাহকে যদি পেতে চান, আল্লাহকে যদি ভালোবাসতে চান, অফিস কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফিস। এই অফিসের কর্মকর্তা আছে না, কি বলেন, এই অফিসের হেড অফ দা ডিপার্টমেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অফিসে তো কর্মকর্তা আছেন, ওনার অফিসে যারা কাজ করেন ওনারা আছে না? হ্যাঁ, প্যারে হাজিরিন, তো নবীর দপ্তরে যাওয়া ছাড়া কোনো মানুষ আল্লাহকে পাবে না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন আমার হাবিব তুমি পৃথিবীর মানুষকে জানায় দাও, যদি তোমরা রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও। কত বড় কথা ভাই। আজকে যদি বামই পূর্ব গ্রামের আদর্শ বাজারের কাছে এসে প্রেসিডেন্টের পক্ষ থেকে কিংবা প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে একজন লোক আইসা বলে যে বামই পূর্ব গ্রামের মানুষ তোমরা যারা আছো, তোমরা যদি প্রাইম মিনিস্টারের মন পেতে চাও, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর মন পেতে চাও, প্রধানমন্ত্রীর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা তোমাদের নিকটস্থ প্রধানমন্ত্রীর যে প্রতিনিধি আছেন, তোমাদের হবিগঞ্জ সদর আসনের যে এমপি সাহেব আছেন, তোমরা এমপি সাহেবের ভালো করে অনুসরণ করো, তাহলে তোমরা প্রধানমন্ত্রীর ভালোবাসা পাবে। মানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সকল প্রকার ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা পাবে। বলেন বামুই গ্রামের মানুষ কেউ কি বাকি থাকবে? বাকি থাকবে? কথা কয় না, কেউ বাকি থাকবে? ভাই, পৃথিবীর একজন প্রধানমন্ত্রীর মহব্বত, পৃথিবীর একজন প্রধানমন্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য আমরা পাগল পারা হয়ে যাই। পৃথিবীর একজন নেতার সাথে সেলফি তোলার জন্য আমরা পাগল হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দেয়, স্বয়ং যিনি আপনাকে আমাকে সকলকে আদর করে যিনি বানাইছেন, সেই রবের ভালোবাসা পাওয়ার রাস্তা রবই বলে দিচ্ছে যে ও আমার হাবিব তুমি পৃথিবীর মানুষকে বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন ফাত্তাবিউনি তোমার অনুসরণ করে। কার অনুসরণ করে? কার? দয়াল নবীর। কার অনুসরণ? ফাত্তাবিউনি, মায়ের পায়ের আবি করো। নবী কই তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও আমার অনুসরণ করো। তার মানে একেবারে খোলাসা হয়ে গেল, আমার নবী হচ্ছেন আল্লাহ পাকের প্রতিনিধি, আমার নবী হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। আল্লাহকে পাইতে হলে নবী মুস্তাফার পায়ের আবি, নবী মুস্তাফার অনুসরণ ছাড়া আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে?
দেখেন আল্লাহ পাক আমাদের হাবিব আমাদের নূর নবী মুহাম্মদ মুস্তাফাকে কি পরিমাণ তিনি পাওয়ার দিয়েছেন আর কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। নবীর ইজ্জত সম্মান আল্লাহ যেভাবে দিয়েছেন, ওই ইজ্জত সম্মানের আলোচনা যদি কিয়ামত পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ সুরে শুরু করে আলোচনা শুরু করে কিয়ামত হয়ে যাবে, আমার নবী পাকের শান মানের আলোচনা শেষ হবে? হবে? শেষ হবে? শেষ হবে না। উনি কে? তিনি রাহমাতুল লিল আলামিন, সারি জাহানের শান্তি ও রহমত। তিনি কে? রাহমাতুল লিল আলামিন। আমার বন্ধুগণ, ভারত উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আশিকে রাসূল ইমাম আলা হযরত আহমদ রেজা খান রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওনার কবিতার মধ্যে শেষ পর্যায়ে খোলাসা টেনে তিনি বলছেন, মোহাম্মদ ও হে মোহাম্মদ তো তিনি जिसका शौकत पर सारी खुदाई সালাম করে। মোহাম্মদ হোসেন তিনি যার গোটা শৌকতের উপর, গৌরবের উপর, মর্যাদার উপর গোটা খুদাই সালাম করে। সুবহানাল্লাহ। স্বয়ং রব যাকে সালাম করে, স্বয়ং রব যাকে। আপনারা জানেন মেরাজের ওয়াজ আমাদের দেশে হয় কি হয় না? আমার নবী মেরাজে গেছিলেন কি গেছিলেন না? সশরীরে না স্বপ্ন যুগে? স্বপ্ন যুগে না সশরীরে? জিন্দাবস্থায় আল্লাহর হাবিব জিন্দাবস্থায় সশরীরে তিনি মেরাজে গেছেন। আরশের সামনে যখন গেছেন, আল্লাহর হাবিবের মনে পড়লো হযরত মুসা নবীর কথা। মুসা নবী যখন তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন, তিনি তুর পাহাড়ে প্রবেশ করার আগে জুতোগুলো খুলে ফেলতেন। উনি চিন্তা করলেন, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জায়গায় যদি জুতা নিয়ে যাওয়া যায় না, যেখানে স্বয়ং আল্লাহ অবস্থান করছেন আরশে আজিম, এখানে আমি কেমনে জুতা নিয়ে ঢুকি? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু তিনি জুতা ছাড়া আরশে ঢোকার চেষ্টা করছিলেন কিনা? তারপরে তিনি পারমিশন প্রাপ্ত হলেন। তিনি বললেন, বন্ধু আমার আরশ তোমার জুতোর ধুলি পাওয়ার জন্য পাগল পারা হয়ে আছে। বন্ধু তুমি জুতো নিয়ে, তোমার নালাইন মুবারক নিয়ে আমার অফিসে ঢুকো। কি মর্যাদা! নবীকে কি মর্যাদা দিয়েছেন! এটা কি মানে ওয়াজ করে সারা জীবন প্রশংসা করে এটা বোঝানো সম্ভব হবে না? সমাপ্তি হবে? সমাপ্তি হবে না। প্রিয় হাজিরিন, এক কথায় আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার। তিনি বলতেছেন, ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের মালিক, হে সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির সরদার। মানব জাতির কি সরদার? তিনি বলতেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদা খুদা বুজুর্গি তো এই কিসসা মুখতাসার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী নবীর প্রশংসা করতে গিয়ে বলেন যে, আমার নবীর প্রশংসা আমি কি করব? আমি যা বুঝি, আল্লাহর পরে যদি কার কোনো আসন থাকে, আল্লাহর পরে যদি কেউ প্রশংসার মালিক থাকে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ मोहब्बते या रसूल अल्लाह ला या रसूल अल्लाह। आवाज হচ্ছে না, আশিকে রাসূলদের আওয়াজ আরো বেশি হওয়ার কথা। ইয়া রাসূল আল্লাহ লা ইয়া রাসূল আল্লাহ। এ বিশ্ব ভুবনে যাহা আছে গোপনে, বিশ্ব ভুবনে যাহা আছে গোপনে, দেখিতে আছেন গো আপন নয়নে, দেখিতে আছেন গো আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে, ইয়া রাসূলুল্লাহ
শুনেছি হাদিসে দেখিলে তোমাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দয়া করিয়া দিবেন গো দেখা আর জাফনার দরবারে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনারা যারা নিচে আছেন একটু বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই আমরা, তাহলে আমরা কাকে অনুসরণ করব? রাহমাতুল লিল আলামিনকে। রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করলে আমাদের লাভ হবে না লস হবে? অবশ্যই আমাদের লাভ হবে। রাহমাতুল লিল আলামিনের অনুসরণের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতে বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। মাইয়ুতির রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে মূলত রাহমাতুল লিল আলামিন অনুসরণ করার কারণে সে মূলত স্বয়ং রব্বুল আলামিনের অনুসরণ করলো। সুবহানাল্লাহ। তো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাটা যখন নাজিল হয় তখন কিছু মুনাফিক মার্কা মুসলমান তদানীন্তন সময়ে যারা আমার নবীর পিছে নামাজ পড়েছে, যারা আমার নবীর সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, যারা আমার নবীর সাথে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল, সামনে বলতো সাইয়্যিদি সাইয়্যিদি, ইমামি ইমামি, আর পেছনে যারা আমার নবীর সমালোচনা করত, এরা বলল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বালা খুব ভালো আগায় গেছে, সে শুধু নিজেকে খোদা বলতে পারতেছে না, সমাজের ভয়ে সে বলতেছে তার অনুসরণ করলে নাকি আল্লাহর অনুসরণ হয়, তার মানে সেই কি আল্লাহ, সে দাবি করতেছে। এরকম সমালোচনা মুনাফিকরা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে তারা যখন এরকম ভাবে সমালোচনা করে, আল্লাহ কি শুনে না, দেখে কি দেখে না? আল্লাহকে দেখাইবার জন্য, শোনাইবার জন্য কোন মিডিয়া লাগবনি। আল্লাহকে তোমরা যা করো, ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, তোমরা দুনিয়ার জীবনে যা করো সব আমি একবারে সম্পূর্ণ রূপে অবগত আছি। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তাহলে রাসূলের সমালোচনা করলে এটার প্রতিবাদ কি রাসূল করা লাগে না আল্লাহ করে? জোরসে বলেন কে করে? তদ্রুপ যদি কোন ওলি আল্লাহর সমালোচনা করা হয় সেটার প্রতিবাদ কে করে? আল্লাহ করে। আল্লাহ কই কোন ওলির বিরুদ্ধে যদি কেউ সমালোচনা করে, কোন ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ যদি সমালোচনা করে, সেটার জবাব দেবার জন্য আল্লাহর নবী হাদিসে বলেছেন যে ওই লোকটাকে আল্লাহ পাক বলেন যে ও যেন আমার সাথে, আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত নেই। তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার ক্ষমতা পৃথিবীতে কারো আসেনি? আছে? তাহলে শুধু রাসূল নয়, আপনি যদি হকের উপর থাকেন, আপনার বিরুদ্ধে মানুষ সমালোচনা করবে আর আপনার পক্ষে প্রতিবাদ করবেন আল্লাহ আয়েশা করবে, আল্লাহই লোক দিয়ে করাবে, আল্লাহ পাকের সিস্টেমে। তো দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। मोहम्मद मुस्तफा खुदा नहीं है और खुदा से
जुदा नहीं है सलातु नियाम সালাম নিয়াম। সূর্যের আলো কি সূর্য? কথা বলেন, সূর্যের আলো কি সূর্য? সূর্য কি আলো? কিন্তু সূর্য আর আলোয় কোনো পার্থক্য আসেনি, আলাদানি না, তারা অ্যাডজাস্ট, তারা একত্রিত। আলো কিন্তু সূর্য না, সূর্য কিন্তু আলো না, আবার একজন থেকে আরেকজন ছাড়া না। তদ্রূপ আমার রসুল খুদা না, আবার খুদা রসুল না, আবার রসুল খুদার মধ্যে কোনো আলাদা নাই। তারা কি আলাদা? না, না দূর আছে, দূর আছে না নাই? হাজিরিন, যদি দূর না থাকতো তাহলে আল্লাহ কথা বলতেন না মাইয়ুতির রাসূল। কোরআনে কারিমে ৬২৩৬টা আয়াত আছে। আপনার বাসায় যে আপনি কোরআন খুলে দেখুন, কোন আয়াতে আল্লাহ বলে নাই মাইয়ুতিল্লাহ ফাকাদ আতার রাসূল, যে আল্লাহকে মানলো সে রাসূলকে মানলো। কিন্তু একটা আয়াতে আল্লাহ বলছেন যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। যত জায়গায় কোরআনে কারিমে আল্লাহ নিজের আনুগত্যের কথা মানব জাতির কাছে তুলে ধরেছেন যে আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহ তত জায়গায় রাসূলকেও সঙ্গে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এটা কোরআনের রেফারেন্স দিচ্ছি, কোরআনের ইনফরমেশন। কোরআন খুলে দেখুন, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মানো, রাসূলকে মানো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার হাবিব তুমি বলো আল্লাহকে মানতে, রাসূলকে মানতে। কোরআন খুলে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ও ঈমানদারগণ তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানো। আল্লাহ রাসূলকে কোন জায়গা ছাড়ছেন একটা ইনফরমেশন দাও। কোন জায়গায় আল্লাহ নবীকে ছাড়ে নাই। আল্লাহ যেমন নবীকে ছাড়ে নাই, নবীও আর একজন পৃথিবীতে এমন একজন পরম বন্ধু নবীর ছিল রে, তিনিও নবীও উনাকে কোনো পয়েন্টে ছাড়েন নাই। তিনি হচ্ছেন মাওলা আলী মুশকিল কুশা, তিনি হচ্ছেন ইমাম আলী মুশকিল কুশা। আল্লাহ কোরআনে বলছেন যে নবীকে মানলো সে কাকে মানলো? স্বয়ং আল্লাহকে মানলো। আর নবী কই মান্না তো আলিয়ান, যে ব্যক্তি আলীকে অনুসরণ করলো ফাকাদ আতানি, সে আমি মুহাম্মদকে অনুসরণ করলো। ওয়া মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। আল্লাহ কোন জায়গায় নবীরে ছাড়ে না, নবী কোন জায়গায় মুশকিল কুশা মাওলা আলীকে ছাড়ে নাই। এই জন্য আমি প্রায় সময় বলি, বন্ধুরে তুমি নারায়ে গাউসিয়ার স্লোগান দাও, গাউসে পাকের শরণে গাউসে পাকের জিকির করো আলহামদুলিল্লাহ। নারায়ে চিশতিয়া বলে তুমি খাজা বাবার জিকির করো আলহামদুলিল্লাহ। নারায়ে উসমানিয়া বলে তুমি উসমানিয়া তরিকার জিকির করো আলহামদুলিল্লাহ। পৃথিবীতে উসমানিয়া তরিকা আর যত তরিকা বলো, মুহাম্মদিয়া তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া, সুহরাওয়ার্দিয়া, পৃথিবীতে এই পর্যন্ত যত তরিকা আছে রে, কোন তরিকাই থাকতো না যদি আলী পৃথিবীতে না আসতেন। আলী হচ্ছেন বেলায়েতের সম্রাট। আলী কি বেলায়েতের সম্রাট। আমাদের দেশে আমরা কিছু আবেগী মানুষ আছি, কিছু আবেগী মানুষ আছে যার যার পীরকেও বলে শাহিন শাহে বেলায়েত, আসলে এটা না বুঝে বলে একমাত্র বেলায়েতের সম্রাট হচ্ছেন মাওলা আলী, আর নবুয়তের সম্রাট হচ্ছে রাহমাতুল লিল আলামিন। কথাটা আপনারা হুদ্দর মনে মনে রাখবেন যে বেলায়েতের সম্রাট মাওলা আলী আর নবুয়তের সম্রাট রাহমাতুল লিল আলামিন। বেলায়েত শুরু হয়েছে আলীকে দিয়া, সমাপ্তি হবে ইমাম মাহদির মাধ্যমে। নবুয়ত শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়া, সমাপ্তি হয়েছে রাহমাতুল লিল আলামিনকে দিয়া। প্যারে হাজির, আমি ওইদিকে যাচ্ছি না, আমার বন্ধুদেরকে আমি বলে যাচ্ছি, আমি বিনয় করে বলছি আপনারা একটু চিন্তা করেন, যদি মাওলা আলীর তরিকত না থাকতো, গাউসুল আজম বরফির থাকতেন না,
খাজা বাবা গরিবী নওয়াজ থাকতেন না, তাহলে আগে আপনারা গোড়া থেকে আসেন, নবীর পরে নবী যাকে কোনো সময় ছাড়ে না সেই মৌলার নামে একটা স্লোগান দিবেন, দিয়া তারপরে আপনি নারায়ে গাউসিয়া, নারায়ে চিশতিয়া, নারায়ে আপনি যা পারেন আপনি আইনের ভিতরে থেকে আপনি যা পারেন বলতে থাকেন, তবে আইন লঙ্ঘন করে বললে হবে। অনেকে বলে না আমাদের বর্তমান জামানার রাসূল, এরকম তো কিছু বলে, বলে কিনা? হ্যাঁ, আবেগে বলে না বর্তমান জামানার রাসূল, না এরকম না, লাইনে থেকে বলতে হবে। প্যারে হাজিরিন, তাহলে আল্লাহ পাক পবিত্র কোরআন নেই ঘোষণা দিলেন, আমরা বুঝলাম যে নবীকে মানলে কাকে মানা হয়। এখন যদি কেউ নবীকে না মানে তাহলে কাকে মানা হবে না? কথা বলেন। কেউ যদি নবীর মনে কষ্ট দেয়, নবীর দিলে কষ্ট দেয়, সেই কষ্ট কে পায়? জোরসে বলেন, কে পায়? আপনি আমার আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা, আচরণের দ্বারা, কর্মকাণ্ডের দ্বারা যদি নবী কষ্ট পায় তাহলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহ যদি কষ্ট পায়, আপনার আমার ঈমান আর আমল কি হেফাজতে থাকবে? থাকবে না? আপনি আমার জন্য জাহান্নাম রেডি আছে। কোরআনে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাতে তাদের উপরে আল্লাহর লানত। আল্লাহর কি কথা বুঝেছেন? আল্লাহ বিলে গাইলা না, এটা গালি হইছে না? লানত এটা গালি না, লানত অভিশাপ। আপনি কারণ বশত লানত দিতে পারবেন। নবী বদ্ধ করছে না কেন? নবী বদ্ধ করার কারণে মক্কার মানুষ এত অভাব পড়ছিল, গাছের খাল চাল ফাতা খাইছে। কথা বুঝছেন? লাস্টে হয়েছে মোহাম্মদ তুমি তোমার খুদার কাছে দোয়া করো, আমরা আর অভাবের ধারণায় আর সহ্য করতে পারছি না, গাছের ছাল বাকল খাই আসে, তুমি দোয়া করো তাড়াতাড়ি। এরপরে নবী দোয়া করছে। বদ্ধ করছিল কিনা? আইনে থেকে করছে না, আইনের বাইরে গিয়া, আইনের ভিতরে থেকে করবে। আপনি নাহক করে গালি দিতে পারবেন না, নাহক কারো বিরুদ্ধে আপনি অস্ত্র ধরতে পারবেন না। আপনি আইনের ভিতরে থেকে আপনি আইন অনুযায়ী, ল অনুযায়ী কাজ করতে হবে। তো প্রিয় হাজিরিন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়। আর নবী পাক বলেন যে মান আতা আলিয়ান ফাকাদ আতানি, যে আলীর অনুসরণ করলো আমার অনুসরণ করলো। আল্লাহ পাক নবীর আনুগত্য চাইছেন, নবী চাইছেন সাহাবায়ে কেরামের কাছে আলীর আনুগত্য। কেন আনুগত্য? কোরআনে স্পেশাল ভাবে আয়াত নাযিল হয়েছে, আল্লাহর পরে নবীকে মানবেন, নবীর পরে ইমাম, মুশকিল কুশা, শের খুদা মাওলা আলীকে মানবেন। এই ব্যাপারে কোরআনে সুস্পষ্ট আয়াত আছে, হাদিস না কোরআন। কি বলছি আমি? হাদিস তো প্রকার আছে, সহিহ আছে, জয়ীফ আছে, মশহুর আছে, মুতাওয়াতির আছে, কত প্রকারের হাদিস যারা উলামায়ে তারা জানেন। কিন্তু কোরআন কি কোনো প্রকার আছে? কোনো প্রকার কোরআন দেবো? কোনো প্রকার নাই। কোরআন একবারে মানে আপনারা খোদার পক্ষ থেকে আমাদের হাতে যে কোরআন আছে সেটা বিকৃত কোরআন নয়, অবিকৃত, একেবারে যেভাবে নাজিল হয়েছে হুবহু এভাবে আমাদের কাছে আসছে। এই কোরআনে সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াতের মধ্যে আছে যে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলছেন নিশ্চয় তোমাদের ওলি। ওলি এখানে মানে কি? ওলি মানে সব জায়গায় বন্ধু উঠবে না। সব জায়গায় ওলি মানে সব জায়গায় ওলি অর্থ বন্ধু না। কোন জায়গায় ওলি অর্থ বন্ধু, কোন জায়গায় ওলি অর্থ শাসক, কোন জায়গায় ওলি অর্থ অভিভাবক। মনে থাকবে আপনাদের? ওলি মানে বন্ধু নয়, ওলি মানে বন্ধু, ওলি মানে শাসক, ওলি মানে অভিভাবক। কোরআনে কারীম সূরাতুল মায়েদা 55 নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে তোমাদের অভিভাবক আল্লাহ। আমাদের অভিভাবক কে? আল্লাহ। জোরসে বলেন কে? আল্লাহকে দেখে কি ঈমান আনছেন? আল্লাহ যে আল্লাহ, আল্লাহ যে কোনো শরীক নাই, লা শারীক আল্লাহ, এটার প্রত্যক্ষ সাক্ষী রাহমাতুল লিল নবীর মাধ্যমে আমরা পর্যায়ক্রমে এটা পেয়েছি যে আল্লাহর কোনো শরীক নাই, তিনি লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। তাহলে আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন কে? রাহমাতুল লিল
আমরা এটা বিশ্বাস করি কি করি না? তাহলে আপনি আল্লাহকে বিশ্বাস করলেন, কাকে বিশ্বাস করলেন? আল্লাহকে বিশ্বাস করলেন, নবী পাককে বিশ্বাস করলেন। নবী পাকের পরে আপনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়ত সমাপ্তি হওয়ার পরে আরেকটা দরজা খোলা হয়েছে, এটার নাম হলো বেলায়েতের দরজা। আর এই দরজার কথা ওইখানে বলা হয়েছে যে আল্লাহর পরে নবী তোমাদের অভিভাবক, নবীর পরে তোমাদের অভিভাবক হচ্ছে ওই ব্যক্তি যিনি ঈমানদার, সালাত কায়েম করেন, নামাজের হালতে সদকা করেন। কিসের হালতে? নামাজের হালতে। এই আয়াতটা নাজিল হয়েছিল, একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো যে এই একদিন আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি জামাতে নামাজ পড়তেছেন। এমন সময় একজন বেদুইন ভিক্ষুক ভিখারি মানুষ মসজিদে নববীতে ঢুকে ভিক্ষা চাইছে। সবাই তো নামাজে থেকে গিয়ে ভিক্ষা দেওয়া যাইবো, সাহায্য দেওয়া যাইবো। সে যখন দেখলো সবাই নামাজে, হে তো আর বিধর্মী মানুষ, হে তো আর এটা বুঝে না নামাজ কোনটা, ধর্ম কোনটা বুঝে না। হে কো আল্লাহ, দেখছো তোমার নবীর দরবার হয় আমি ফিরে যেতেছি, আমি ভিক্ষা পাইছি না। যখন হে কোথায় ডাক মারছে, মাওলা আলী রুকু থেকে হাতটা বাড়াই দিয়েছেন। কি বাড়াই দিয়েছেন? ওনার হাতের মধ্যে মূল্যবান একটা আংটি ছিল। তারা হাত বাড়াই দেওয়ার অর্থ হইল তুমি ওই আংটিটা নিয়ে যাও সদকা স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আয়াত নাযিল হয়েছে, মাওলা আলী মুশকিল কুশার ওই শান ও শৌকতে তিনি রুকুর হালতে হাতটা বাড়াই দিয়ে আংটিটা ভিখারিকে দিয়েছেন। এমন দরদি কেউ আছে? এমন দরদি কেউ আছে? নবীর পরে ওনারা হচ্ছেন উম্মতের গার্জিয়ান, ওনারা হচ্ছেন উম্মতের অভিভাবক, ওনারা হচ্ছেন সাহাবায়ে কেরামের লিডার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে এক পায়ে অনুসরণ করেছেন। হযরত ওমর বলেন যে লাউলা আলীউন লাহালাকা উমর, যদি আলী না থাকতো আমি উমর ধ্বংস হয়ে যেতাম। একটা বিচার ছিল, তিনি উল্টা পাল্টা সমাধান দিয়েছিলেন। আলীর কাছে যখন আসলো তিনি এমন সলিউশন দিলেন, হযরত ওমর বললেন ভাই, তিনি বলছেন মাওলা বাইনা মাওলা, তুমি যদি না থাকতে আজকে তো আমি ধ্বংস হয়ে যেতাম। তাহলে বোঝা গেল হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান ওনাদের রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন, সবকিছু উপদেষ্টা ছিলেন মাওলা আলী। কে বড়? উপদেষ্টা বড় না, আপনি নেতা, কিন্তু আপনারা যে চালায় পরামর্শ দেয় আপনার বড়, আপনি আমরার বড়, নেতা আমাদের বড়, নেতারে যে চালায় হে নেতার বড় না। তিনি ছিলেন সাহাবায়ে কেরামের উপদেষ্টা, রাসূলের পরে প্রিয় হাজিরিন। এইজন্য আমি বলছি আমার সুন্নি ভাইরা, আমরা গাউসে পাকের জিকির করি, আমরা খাজা বাবার জিকির করি, মাওলা আলীর জিকির করলে আমাদের অনেক ভাইরা বলে আলীর জিকির কেন করব? আরে ভাই, নবী বলছেন আলীউন যিকরু আলীকে ইবাদত, আলীর জিকির ইবাদত। আলীর জিকির কি? একটু দূরে শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার মাত্র 8 মিনিট সময় আছে, আমি শেষ করে দিচ্ছি। আমি খোলাসা টানছি যে আমরা কাকে ভালোবাসতে চাই? আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ করা লাগবে? নবীর অনুসরণ করা লাগবে। কার অনুসরণ করা লাগবে? নবীর অনুসরণ করা লাগবে। নবীর অনুসরণ করতে গেলে আপনি মাওলা আলীর অনুসরণ করতে হবে। মাওলা আলীকে অনুসরণ করতে হলে মাওলা আলীকে ভালোবাসে, মাওলা আলীকে জীবনের প্রতিটি পায়ে পায়ে যিনি স্মরণ করে, এমন একজন পীর ও মুর্শিদের কদমে আত্মসমর্পণ করতে হবে। করতে হবে কিনা? কথা বলে না, করতে হবে কিনা? এরপরে শুনেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একটা হাদিস তিনি নাতি দীর্ঘভাবে একটা হাদিস তিনি বর্ণনা করেছেন। হাদিসটা হলো হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। ক্বালেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উসিমান আমানা বি ওয়াসাদ্দাকানি بولاية علي بن أبي طالب فمن تولاه فقد تولني، من تولاه فقد تولني، ومن تولاني فقد تولى الله عز وجل، ومن أحبه فقد أحبني، ومن أحبني فقد أحب الله عز وجل، ومن أبغضه فقد أبغضني، ومن أبغضني فقد أبغض الله عز وجل। رواه ইমাম হুসাইমি, ইমাম হায়সামি রাওয়াহু, ইমাম হায়সামি ফি ওনার কিতাবের নামটা মনে হচ্ছে না, ওনার কিতাবের নামটা নেক্সট টাইম আমি বলে দিব।
ইমাম হায়সামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে মাজমাউজ জাওয়ায়েদ, কিতাবের নাম কি? মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে তিনি নকল করেছেন। হাদিসের অনুবাদটা হলো আল্লাহর হাবিব তিনি সাহাবায়ে কেরামের সামনে, সমস্ত সাহাবায়ে কেরামের সামনে তিনি সুস্পষ্ট ভাষায় বললেন, যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনে, কি বলছেন? আমার প্রতি ঈমান আনে, আমাকে বিশ্বাস করে, আমাকে রাসূল বলে যে সাক্ষ্য দেয়, আমাকে নবী বলে যে সাক্ষ্য দেয়, আমার আল্লাহ এবং রাসূলের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছেন, আমি রাসূলের প্রতি যার একই বিশ্বাস, এমন মানুষের প্রতি আমার উপদেশ উসি, এমন মানুষের প্রতি কি আমার উপদেশ? কি উপদেশ? তিনি বলেন বি ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব, যে মানুষটা আমি মুহাম্মদকে বিশ্বাস করে ওই মানুষটা যেন আলীর বেলায়েতকে মানিয়ে নেয়। সুবহানাল্লাহ। কার বেলায়েতকে মানিয়ে নিতে হবে? কথা বলেন, কার বেলায়েতকে মানিয়ে নিতে হবে? মওলা আলীর বেলায়েতকে না মানলে আপনি ঈমানদার হতে পারবেন না। নবীকে না পাইলে আল্লাহ পাবেন না। মওলা আলীর বেলায়েতকে আপনি অনুসরণ না করলে, ভালো না বাসলে নবী পাবেন না। ধাপে ধাপে আপনি আল্লাহ পর্যন্ত যাবেন। তারপরে নবী বলছেন ফামান তাওয়াল্লাহু ফাকাদ তাওয়াল্লানি, নবী বলছেন যে লোকটা আলীকে ওলি হিসেবে মানলো, আলীকে ওলি হিসেবে মানলো, ওই লোকটা আমি মুহাম্মদকে ওলি হিসেবে মানলো। যে আমি মুহাম্মদকে ওলি মানলো, সে স্বয়ং আল্লাহকে মানলো। সুবহানাল্লাহ। তো দেখতেছেন ধারাবাহিক ভাবে যে আমাকে ওলি মানলো, সে স্বয়ং আল্লাহকে ওলি মানলো। এই ওলি মানে অভিভাবক। তারপরে নবী বলেন ওমান আহাব্বাহু, যে ব্যক্তি আলীকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে স্বয়ং আমি মুহাম্মদকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি মুহাম্মদকে ভালোবাসলো, নবী বলেন সে স্বয়ং রাব্বুল আলামিনকে ভালোবাসলো। কাকে ভালোবাসলো? স্বয়ং রাব্বুল আলামিনকে ভালোবাসলো। তারপরে নবী বলেন ওমান আবগাদাহু আলিয়ান ফাকাদ আবগাদানি, যে ব্যক্তি আলীর প্রতি শত্রুতা রাখলো, সে যেন আমি মুহাম্মদের প্রতি শত্রুতা রাখলো, বিদ্বেষ রাখলো। যে আমি মুহাম্মদের প্রতি বিদ্বেষ বা শত্রুতা পোষণ করলো, সে স্বয়ং রাব্বুল আলামিনের সাথে বিদ্বেষ রাখলো। বলেন নাউযুবিল্লাহ। আপনি যদি নবীর প্রতি শত্রুতা রাখেন, মাওলা আলীর প্রতি বিদ্বেষ রাখেন, ওই বিদ্বেষটা কোথায় যাবে? আল্লাহ পর্যন্ত। কোথায় যাবে? আর যদি আপনি আলীর প্রতি মহব্বত রাখেন, নবীর প্রতি মহব্বত হয়, নবীর প্রতি মহব্বত এটা কোথায় যায়? আল্লাহর কাছে। তাহলে আপনি বলেন বেলায়েতের সম্রাট মাওলা আলীর জিকির দরকার আছে না নাই? নবী বলছেন যায়িনু মাজালিসাকুম বিজিকরি আলীয়িন, তোমাদের মজলিসগুলোকে আলীর জিকির দ্বারা তোমরা অলংকৃত করো। এটা নবীর হাদিস। কার হাদিস? নবীজির হাদিস। নবীজি বলছেন মান আযালিয়া ফাকাদ আযানি, যে ব্যক্তি আলীকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। নবী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ইজতামা আন-নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু তাআলা আন-নার। নবী বলছেন যদি পৃথিবীর সকল মানুষ আমার আলী ইবনে আবি তালিবের ভালোবাসার উপর ঐক্যবদ্ধ হয়ে যেত, আল্লাহ জাহান্নাম বানাইলো না। আল্লাহ জাহান্নাম বানাইছে আলীর প্রতি যারা শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে, এই সমস্ত মুনাফিকদেরকে কোথায় দিবার লাগা? জাহান্নামে দিবার লাগা। নবী বলছেন লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইবগুদা ইল্লা মুনাফিক। নবী বলছেন হে আলী, তোমাকে মুমিন ছাড়া কেউ ভালোবাসবে না, মুনাফিক ছাড়া তোমার প্রতি কেউ বিদ্বেষ রাখবে না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেদিন থেকে নবী ওই হাদিস বলেছেন, ওই দিন থেকে আমরা ঈমানদার এবং মুনাফিক আমরা মাপতাম মাওলা আলীর ভালোবাসা দিয়া। সর্বশেষে একটা কথা আমার ভাই এখানে লিখেছে পর্দা সম্বন্ধে কথা বলার জন্য। পর্দা কি ভাই? পর্দা হলো চোখের চশম, চোখের লাজ। আপনার চোখটাকে হেফাজত করে চলুন, এটি হচ্ছে পর্দার সর্বোচ্চ পর্যায়। আপনি বুরকা পরলে পর্দাশীল হয়ে যাবেন না, রুমাল দিয়ে মাথা ঘুরে ফেললে আপনি একজন বিনয়ী পুরুষ হয়ে যাবেন না, মাথায় টুপি পাগড়ি দাড়ি জুব্বা এগুলো হলেই আপনি একজন প্রকৃত মুমিন হয়ে গেলেন না। আপনার চোখটাকে হেফাজত করবেন। আল্লাহ বলেছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী তাদেরকে বলো তাদের চক্ষু অবনত রাখতে। আল্লাহ কাছে চোখ অবনত রাখতে। আর আমরা কালো কাপড় দিয়ে সব প্যাকেট করে ডাইকে চোখ দিয়ে বুলকে ক্যামেরা, আসল ক্যামেরা ঠিক নেই, উপরি দিয়ে কালো কাপড় দিয়ে বডি ডাকছো। বডি তো গুনাহ করে না রে ভাই, তোমার গুনার সেন্টার হচ্ছে চোখ। গুনার সেন্টার কি? চোখ। আল্লাহ বলছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমাদের দৃষ্টিগুলোকে তোমরা অবনত রাখো। কি রাখো? দৃষ্টি
অবনত রাখো, নিচু রাখো। তারপরে বলছেন ওয়া হাফাজু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানে হেফাজত করো। একই কথা, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, হে রাসূল তুমি মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী রাখে আর লজ্জাস্থানের হেফাজত করে। তাদের দৃষ্টিটা প্রসারিত করে চাইবেন না, আপনার যেখানে দরকার ওইদিকে চান, যেখানে প্রয়োজন নেই চাইবেন না। কারণ চোখ হচ্ছে আপনার নফসের গেট। নফসের কি গেট? ওই চোখটাকে যদি আপনি যেভাবে ইচ্ছা সেভাবে, যেভাবে মন চাই এভাবে আপনি ব্যবহার করেন, তাহলে আমি বিপদে পড়ে যাব। কোথায় পড়ে যাব? চোখ হেফাজত করে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দিক। আমরা সবাই নবীজির রিসালাত মানি কি মানি না? জোরসেউলের মানি কি মানি না? আমরা মাওলা আলীর বেলায়াত মানি কি মানি না? জানেন প্রিয় হাজিরিন, যদি আপনি আমার ভিতরে রিসালাত এবং বেলায়াতের সাক্ষ্য আমাদের হৃদয়ে না থাকে, হাসরের দিন তাওহীদের সাক্ষ্য কোনো কাজে আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যটা আমলনামা থেকে ফেরেশতারা খাইরা লইয়া গইয়া। তো কেন জানেন? তুই তো রাসূল মানছত না, রাসূল না মানার কারণে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য আমলনামায় থাকবে না। আমলনামা তো আপনি আমার নিয়ন্ত্রণে থাকবে না, ফেরেশতাদের নিয়ন্ত্রণে থাকবে। ওনারা ইচ্ছা করলে এটা মিটিয়ে দিব, ইচ্ছা হলে এটা রাখবো। অন অর্ডার আসবে যে এরা আমার নবীকে চিনে নাই, হ্যাঁ এরা আমার নবীকে চিনে নাই, এরা আমার মাওলা আলীকে চিনে নাই, ওদের থেকে তাওহীদের সাক্ষ্য খেলে নাও। তখন কি করবেন ভাই? আপনি রাখতে পারবেন? আপনি রাখতে পারবেন? আমার অনুরোধ, আমরা আল্লাহ, রাসূল, মাওলা আলী, তাওহীদ, রিসালাত, বেলায়াতের সমন্বয়ে আমরা একটি পূর্ণাঙ্গ সুন্নিয়তের সংগ্রাম গড়ে তুলতে চাই। কমপ্লিট কনফার্ম সুন্নিয়ত সংগ্রাম, আর নয় অভিমত। কায়েম করো সুন্নিয়ত। আসলে সংক্ষিপ্ত মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আমি গুনাহগার নালায়েক নাখান্দা মুজরিম বান্দা দরবারে শেখ শফি সাহেব চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কর্তৃক আয়োজিত অরস মাহফিলে রব্বুল আলামিন আল্লাহর দ্বিতীয় অধিবেশনে রব্বুল আলামিন প্রায় এক ঘন্টা ব্যাপী আলোচনা করেছি। রব্বুল আলামিন ভুল ত্রুটি খাতা কুসুরি মাফ করে কবুল করুন, মঞ্জুর করুন। মাওলা আমাদেরকে সত্যিকারের হক্কানি রব্বানি মুমিন হিসেবে কবুল করুন। মাওলা আজকের মাহফিলে কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। মাওলা আপনার যে মহান ব্যক্তির স্মরণে আজকের মাহফিলের রুহিয়াত আজকের সমুদয় সব কবুলের মঞ্জুর ফরমান। রব্বুল আলামিন আল্লাহ আমন্ত্রিত মেহমানগণকে রব্বুল আলামিন মাহফিল স্থল পর্যন্ত পৌঁছার, পুনরায় বাড়িতে ফিরার আল্লাহ রব্বুল আলামিন সুব্যবস্থা করে দিন। মাওলা আশিকানে রাসূল যারা আছেন, আশিকানে রাসূলদের উসিলা আমি গুনাহগারকে maaf করে দিন। রব্বুল আলামিন বাংলার পূর্ব গ্রামের আনাচে-কানাচে আছে নতুন পুরাতন সমস্ত কবরবাসীকে maaf করে দেন। আল্লাহ গোটা বামুই জুড়ে মুমিন মুসলমান যে যেখানে আছে সবাইকে আল্লাহ কোরআনের প্রেমিক বানায় দাও, নবীর প্রেমিক বানায় দাও। রব্বুল আলামিন কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়ার, নবীর আদর্শে আমাদেরকে আদর্শবান হয়ে দুনিয়া থেকে দেওয়ার তৌফিক আয়াত করুন। আমিন বিবরকতে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।